আজকে এখানে একটা জানাজা হলো দেখি তো এ ওয়াজ আমার ৩৮ বছর ওয়াজের জীবনে আমি কোনোদিন জানাজা করে এসে টেজত ওয়াজ করছি, আজকে প্রথম। আপনাকে কোনোদিন হয়েছে যে জানাজা করে ওয়াজ শুনছেন? কথা কন না কেন? তাহলে একটা নতুন অভিজ্ঞতা হলো না আমাদের। এই মিডিয়ার ভাইরা, এটা তোমরা ফলাও করে প্রচার করবা। হুজুর মাঠে জানাজা করে তারপরে টেজে আসলো। অভিমানে ঝরে যাই আমি মালা গেথে, বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। কি কবরে মজা হলো হয়, অভিমানে ঝরে যাই আমি মালা গেথে, বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। কি কবরে মজা হলো হয়, অভিমানে ঝরে যাই আমি মালা গেথে, বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। কি কবরে মজা? আমি তো আমার জীবনে একটা প্রথম জিনিস পেলাম, আগে জানাজা হলো তারপর আবার ওয়াজ হচ্ছে। বাস্তব কথাগুলো আমি আপনাদের সামনে বলতেছি ভাইজান, বহু আজ জীবনে শুনবেন, আজকে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন সবাই? তো আমাদের এক মা মারা গেল, আমাদের একজন বাবা মারা গেল, আমাদের একজন ভাই মরে গেল, আমাদের একজন বোন মরে গেল। মরার কথা শুনেই আমরা বিপদের আয়াত করলাম, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আসলে মুসলমান মরা বিপদ না, সুসংবাদ। এটা আমাকে জানা লাগবে তো, যে আমি তো আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যারা মুসলমান হয়ে মারা যাবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য খুলে ধরা হবে। সুবহানাল্লাহ। কবরে যাইতে দেরি হবে কিন্তু তাদের জান্নাতে ঢুকতে দেরি হবে না। এখন আপনারা বলেন, মরাটা খুশির খবর না কষ্টের খবর? তাহলে খুশির খবর শুনে এই বিপদের আয়াত আমরা কেন বললাম? অনেকে এখন চিন্তায় পড়ে গেছেন, গোলক ধাঁধায় পড়ে গেছেন, মনে মনে ভাবতেছেন যে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। আসলেই বিপদ, মরাটা হলো সবচাইতে বড় বিপদ। কার জন্যে? এই মরাটা হলো সবচাইতে বড় বিপদ কার জন্যে? যে নামাজ পড়েনি, যে রোজা করেনি, যে আল্লাহর কোনো হুকুম মানেনি, ওই বদমাইশের জন্য মরাটা হলো সবচাইতে বড় বিপদ। কারণ মরার সাথে সাথে ওর আযাব শুরু হবে। ধরে কোনো কথা কর না কেন? আর আযাব শুরু হবে, মৃত্যুর সময় আযাব, কবরে আযাব, সব জায়গায় খেলে আযাব। এই যে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, টাকার পাহাড় জমাইছে, কবরে যাওয়ার সাথে সাথেই বিষাক্ত সাপের সঙ্গে সাইজ করবে। ধরে কোনো কথা ঠিক কিনা? একটা গান আছে, ছোটবেলায় শুনছি, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে, বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। কি কবরে মজা আছে না নাই? কার জন্যে? এখন যদি আপনারা বলেন হুজুর আমাকেরও জন্যে, তাহলে ইসলাম ওটা হিন্দুতে, এই ইসলাম ওটা হিন্দুতে, মুসলমান যা কাফের তাই। গোলে মালে আলু করলে হবে না। আজকে জান্নাতের বাগানে বসে যারা রাত জাগা শুনতেছেন, আর যাই হোক তাদের কবর কবর হবে না। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেবে। কেমনে বানায় দিবে? এমনি দিবে না, কেমনে দিবে? এইটা মুসলমানের বাচ্চা হিসাবে আমাদের জানার অধিকার আছে না নাই? দরকার আছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগে শুনলে বুঝতে পারবেন কঠিন কোন সাবজেক্ট আপনাদের সামনে বলতেছে না। ভাই যাইতেই যখন হবে, বাড়ির থেকে বের হলেই বউ কান গরম করে দেয়, দেখাশোনা আওয়াজ করবেন। আমি কি দেখবো? বলে দেখবেন বর্তমান সরকারের কোনো নেতা তেজত আছে কিনা, আশেপাশে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা, এগুলাকে দেখবেন, তারপর আওয়াজ করবেন। এগুলা থাকলে তেল আওয়াজ মারা বাড়িতে আসবেন। আমি বললাম, আমি যে বাড়িতে আসতে পারবো তার গ্যারান্টি কি? বলে না, এগুলা কঠিন ওয়াজ না করলে তো পুলিশ ধরবি না, পুলিশ না ধরলেই তো আপনি চলে আসবেন। আমি বলি পুলিশ না ধরে যদি আজরাইল ধরে,
যেই কইছে আজরাইল আর বউ চম করছে, এতদিন খালি পুলিশ ধরারই টেনশন করছি গো, আজরাইল ধরার কোনো টেনশন করিনি। আপনারা কি ধরার টেনশন করেন, পুলিশ না আজরাইল? এই ভোটের আগে আমাদের বগুড়ায় কি হলো জানেন? যারা বিএনপি করে জামাত করে এরকম পুলিশ একেবারে বাছাই করে করে ধরা শুরু করলো। তো আমার এলাকার একজন নেতা ওই জেতা অবস্থায় গোরস্থানে একটা কবর খুঁড়িছে, একের গোরস্থানের মাঝখানে একটা কবর করে সেই কবরের নিচে খেয়ার দিছে, তার উপর কম্বল দিয়ে তার উপর ল্যাপ নেয়, আরামসে ঘুম পাড়ে। রাত্রেবেলা বউকে মোবাইল করে, ক্যাগো খবর কি? বউ চুম করে বলে আপনার খবর কি? বলে মাশাআল্লাহ, কোনো টেনশন নেই, এমন জায়গাতে আসি পুলিশের বাপেরও ক্ষমতা নেই এ জায়গাতে আসে। বউ বলতেছে তাহলে ভালো থাকেন। সন্ধ্যা থেকে এ পর্যন্ত 3 বার পুলিশ আইছিল। স্বামী বলতেছে যতই চেষ্টা করুক হামাক খুঁজে পাবি না। আসলে গোরস্থানের মধ্যে জেতা অবস্থায় শুয়ে থাকা আপনি কোন লক্ষণ ভালো মনে করেন? আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আজকের এই লাশ দাফন করার জন্য বোঝানোর জন্য বলতেছি। মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে যা তো পুলিশের চেহারায় ওর কাছে যা। কার চেহারায়? বর্তমানে মানুষ খালি বাংলার লোকেরা পুলিশ ধরার চিন্তা করতেছে, আজরাইল ধরার চিন্তাই করতেছে না। যা ওর কাছে পুলিশের পোশাক পরে যা। তা আজরাইল পুলিশের পোশাক পরে ওই গোরস্থানে যায়, বলতে কে রে ভাই, মাথা বের করে বলে এই জায়গার তো খবর কে দিল? আমি তো মনে করছিলাম গোরস্থানের নিরাপদ, আর এই জায়গার তুই পুলিশ কেমনি খবর পালি? বলে আমি তো পুলিশ না ভাই, আমি হলো আজরাইল। তখন কান দেওয়া হলো, ভাই রে, বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবে এইটা আমাদের মনেই নেই। আজখন মা দুনিয়ার থেকে বিদায় নিল, এরপর আপনাকে মনে কি কয়? যে কোনো সময় ধরবার পারে? কথা কোন ধরবার পারে? তো কারা কারা ঈশার নামাজ পড়েননি জানো না? যারা বলতেছেন যে কোনো সময় ধরবার পারে, এই কথা বলার পরে যদি ঈশার নামাজ না পড়েন তাহলে আপনি মনে হয় খুব জাননেওয়ালা আছেন যে ফজর পর্যন্ত আমি বাঁচবো। ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? তাহলে ঈশার নামাজও পড়লেন না, ফজর আগেও মরে গেলেন, তখন আমরা হুজুরা জানাজা দিয়ে দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ কাই তোর চোখের পানি সাগর বানা, আমার রহমতের দরিয়ায় জোশ মারবে না। কারণ ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে কবর আইছে উনি বেঈমান হয়ে গোরস্থানে আইছে। ধরে কোন কথা ঠিক না? তারপরে কান্দা জানাজা দিয়ে কোনো লাভ হবে না। ওই যে ঈশার নামাজ পড়ে ফজর আগে মারা যাইতো, ওর জানাজা না থাকলেও ওর নামাজ আদায়ের কারণে আমি আল্লাহর জান্নাত দিয়ে দিত। নাম দিয়েছেন গোরস্থান এবং মসজিদ। এখন বলেন গোরস্থানের সাথে মসজিদের সম্পর্ক আছে না নাই? যেরকম আছে না নাই? কি সম্পর্ক? মসজিদের শান নামাজ আদায় হবে। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই মৃত্যুটা যদি মুসলমান হয়ে মরতে চায় একটু মনোযোগ দিবেন। মৃত্যু কিন্তু কঠিন বিষয় না। মরার খবর শুনলেই আমরা ইন্না লিল্লাহ পড়ি। আসলে মৃত্যুটা যদি মুসলমানের মৃত্যু হয়, ওই ব্যক্তির কবরে যাওয়ার আগে আল্লাহ তার রুহুটাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে রাইখা দিবে। কবরে আবার রুহুটা ফেরত দিবে। ওই রুহু তার দেহের মধ্যে ঢোকানোর পরে তাকে আবার জীবিত করা হবে। মুনকির নাকির তাকে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে। যেই প্রশ্ন করবে তোমার রবকে, আপনার অনেকে বলতেছেন হুজুর প্রশ্ন করা মাত্রই উত্তর দিব আল্লাহ, প্রশ্ন করলে উত্তর দিব আল্লাহ। আপনি উত্তর দিবার পারলে উত্তর দিবেন না, উত্তর দেওয়াটা আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে। কারণ যেই ব্যক্তি নামাজ নিয়ে কবরে গেছে তাকে নতুন করে রবের উত্তর দেওয়া লাগবে না। মসজিদে ঢোকার সাথে সাথেই ওই লোকটা নিয়ত করার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল। রুকুতে যখন গেছে তখনই বলেছে সুবহান রাব্বিয়াল আযীম। আবার সেজদায় যখন গেল তখন বলল সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়ায় এতবার রব রব করে যে দুনিয়া থেকে কবরে গেছে তাকে রবের উত্তর নিজে দেওয়া লাগবে না, নামাজ তার পক্ষে উত্তর দিয়ে দিবে। আল্লাহ বলে মুনকির নাকির রে, যে নামাজ নিয়ে কবরের মধ্যে আইছে সে রবের উত্তর হয়ে গেছে। এখন আপনারা বলেন নামাজ ছাড়া কবর যাবেন? মাশাআল্লাহ, একমাত্র নামাজ, একমাত্র নামাজ। ইন্না সালাতা
তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে আমাদের সেই নামাজের দরকার আছে না নাই? আর 2 নম্বর হলো আমার দিনুকা, তোমার দিন কি। বুখারী শরীফের একটা হাদিস পড়ি, তারপরে দিন সম্পর্কে 3টা প্রশ্নের উত্তর ইন্না লিল্লাহ বিষয় নিয়ে আলোচনা হবে। মুনকির নাকির প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে, তারপরে প্রশ্ন করবে আমার দিনুকা, তোমার দিন কি। এই দিন সম্পর্কে যখন প্রশ্ন করবে, আল্লাহর নবী বলেছেন মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আপনারা বলেন তো, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দেয়, এই আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া শুধু বাপের জন্যই ফরজ? নামাজ আদায় করা খালি বাপের জন্যও ফরজ না ছেলের জন্যও? আমার দিনুকে খুব খেয়াল করবেন। আপনি যে এশার নামাজ মসজিদে আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আদায় করার পরে রাতের খাবার খাচ্ছেন না? খান কি খান না? কথা বল। আপনার জোহরের নামাজ পড়ে দুপুরের খাওয়া খাবেন, আর এশার নামাজ পড়ে রাতের খাওয়া খাবেন। এই নিয়ম করবেন, এশার নামাজের আগে রাতের খাওয়া খাবো না, জোহরের নামাজ আদায় না করলে আমি দুপুরে খাবো না। আপনার কাছে খাওয়া আগে না নামাজ আগে? এটা একটা নির্ধারিত রুটিন করে নেবেন। তা আপনি এশার নামাজ পড়ে যায় বাড়িতে খাওয়ার বিছনায় আপনি বলতেছেন বাবু, মানে আপনার ছেলেকে আদর করে আপনি ডাকেন, বাবু আসো ভাত খাই। আপনার ছেলে 22 বছরের ছেলে, আপনার ডাক দেওয়ার সাথে সাথে আপনার কাছে এসে ভাত খাওয়ার বসলো। আপনার বউ আপনাকে ভাত দিচ্ছে, আপনিও ভাত খাচ্ছেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ, যেই বাপ একা একা মসজিদে যে নামাজ পড়লো, ওই জায়গায় ছেলেরে ডাকলো না, আর খাওয়ার সময় ছেলেকে ডাকলো, এটা কেমন বাপ? আল্লাহ বলে ফেরেশতা, ওই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজরের চাইতেও খারাপ। আপনার বলতে ইব্রাহিম নবীর বাপ আজর ভালো না খারাপ? চড়কের উপরে যখন বসে আছে, নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে, এমন সময় রশি ধরে টানতেছে। বাবা ছেলেকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি ধরে টানতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছে, ফেরেশতা জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, এই দৃশ্য দেখার পর আপনি কাঁদতেছেন। ইব্রাহিম বলে, জিবরাইল, আমি আগুনের দিকে একবারও তাকাইনি, আমি তাকাই আছি আমার বাপের দিকে। এটা কেমন বাপ? সন্তান বিপদে পড়লে বাবা এসে সন্তানকে বাঁচায়, আর আমার এমন একটা বাবা হয়েছে যে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্যে রশি ধরে টানতেছে। এটা কেমন বাপ? ফেরেশতা জিবরাইল বললেন, পৃথিবীর মধ্যে আপনি হলেন একজন খারাপ বাপ পাইছেন, আপনার মতো দুর্ভাগা সন্তান কেউ নাই। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বললেন, আমি যখন দুর্ভাগা সন্তান, এরকম দুর্ভাগা সন্তান আদমের অনেক হবে, আমার অনেক হবে, যাদের বাবারা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে চাবে কিন্তু তার সন্তান সন্ততিকে বাঁচানোর চেষ্টা করবে না, এর হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাপের চাইতেও খারাপ বাপ। নিজে নামাজ পড়ে ছেলের নামাজের কথা কয় না। আপনারা বলেন অমা দিনুকা, দিনকে যদি কায়েম করতে চান তাহলে 1 লাখ লাখ কায়েম হবে না, সবাইকে নিয়ে আকিমুস সালাত, আকিমুদ্দিন, নামাজ কায়েম করো, দিন কায়েম করো। সবাইকে নিয়ে যদি নামাজ হতে পারেন তাহলে 2 নম্বর 3 নম্বর উত্তর আপনার জন্য সহজ হয়ে যায় ভাইজান। একটু মনোযোগ দিয়ে শোনেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কখন পড়ি ওয়াজটা? আপনাকে বোঝানোর জন্য বলতে, কখন পড়ি? মানুষ মরার পরে। তার মানে বোঝা গেল মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। এখন আসেন, আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন? উনি মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। একদিন তুর পর্বত থেকে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আপনি সবই জানেন, সবই জানেন, তারপর আপনি কি বলতেছি আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে, ঠিকই তো তাই রে,
মুসা বলতেছে আল্লাহ আপনি যতই চেষ্টা করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে মজা আছে এটা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। মরার বলে আবার মজা আছে, মরার কি আছে? এটা কি আমার কথা না আল্লাহর? আল্লাহ বলেছেন, দেখেন আয়াতের শাব্দিক অর্থের দিকে খেয়াল করেন, কুল্লু নাফসিন জায়গাতুল মউত। জায়গা শব্দের অর্থ হলো স্বাদ, মজা। তরকারির স্বাদ আছে, গোস্তের স্বাদ আছে, ইলিশ মাছের স্বাদ আছে। জায়গা শব্দের অর্থ কি? স্বাদ। যেরকম কি? তাহলে মৃত্যুর একটা মজা আছে, মজা। আগুনে পুড়ে মরা, অ্যাক্সিডেন্ট হয়ে মরা, স্ট্রোক করে মরা। আপনারা বলেন তো এমনি এমনি মরা, এমনি এমনি কেউ মরছে? এমনি এমনি না। সবাই বলবে এ এ এ এ। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যখন সন্তানের কাছ থেকে মাকে নিয়ে আসবো, সন্তানের কাছ থেকে বাবাকে নিয়ে আসবো, আবার বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে আসবো, তখন আমাকে তো সেই রকম গাল দিবে। আল্লাহ বলে তো গালানোর টাইমই পাবে না। আজকে কেউ আজরাইলের কথা কইছে? সবাই একই কথা বলতে, স্ট্রোক করে মরছে রে, স্ট্রোক করে মারা গেছে। এর আগে একবার স্ট্রোক করছিল হুজুর, সে এবার বাঁচছিল, কিন্তু এবার আর বাঁচল না। আসলে কি স্ট্রোক করে মারা গেছে? আমাদের বাংলাদেশে 3টা রহমান মরছে, 3টা। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। কি নাম জানেন আপনারা? 3টা রহমানের নাম জানেন? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, আর একটা জিল্লুর। যদি বাংলাদেশের লোকজনকে বলেন শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে, আপনারা বলেন তো মারা আর মরা এর মধ্যে তফাৎ কি? এই ভাই মরা লাগবে রে, সবাইকে মরা লাগবে, একটা হাঁ করেন। মারা আর মরার মধ্যে তফাৎ আছে না? এ দরকার আছে না? নাই। কে মারতেছে? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, খুব খেয়াল করে শুনবেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? ভাই চাই না? এ রমজান